আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি অনেকদিন পর আমি লং ভিডিও নিয়ে। আমি এতদিন লং ভিডিও দিইনি আমার বাড়ির সমস্যার কারণে, তো ভাবলাম লং ভিডিও আবার শুরু করব আপলোড দিতে। সব আমার ওয়াচ টাইম কমে গেছে, লং ভিডিও দিইনি তার জন্য। তো আবার আমি আজ থেকে নতুন করে শুরু করলাম লং ভিডিও দিতে। তো আমগুলো আমি ঝড়ে কুড়িয়েছিলাম, আমগুলোকে পরিষ্কার জলে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। সম্পূর্ণ আমটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে ছিলে নেব। এরকম হাসুয়া কিংবা বটিতে ছিলে নেবেন। ছুরিতে কিন্তু আম কাটা ভালো হবে না, ছেলাটা হয়তো ভালো হবে। তো আপনাদের কাছে যে সুবিধা হবে সেভাবে কিন্তু ছিলে কেটে নিতে পারেন। এবার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। আঁঠিটা শক্ত আছে, তার জন্য একটু শক্তি লাগবে কাটতে, আর হাসুয়াটা চোখা লাগবে। এবার মাঝখানে আমি একটা ফাঁক দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আচারগুলো শেপ দেব। সম্পূর্ণ আমগুলো কেটে আমি জলে দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু আমগুলো কষে কালো হয়ে যাবে। আর জলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আমটা আমার ধুয়ে তুলে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব ছাদের উপরে। আর ছাদের উপরে একটা নর্মাল কাপড় বিছিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ছাদটা রোদে আমি আমগুলো একদিন শুকিয়ে নেব। খুব আমগুলোকে এভাবে করে শুকিয়ে নিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে সারাদিন আমি রোদে রেখে দেব। আর আমগুলো কত সুন্দর লাগছে, লাল কাপড়ে আমগুলো শুকাতে দিচ্ছি, তো দেখতে কতটা মজা লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি সন্ধ্যাবেলা আমগুলোকে সরাসরি একটা গামলায় তুলে নিচ্ছি। আমি একটা বড় সাইজের গামলা নিয়েছি, আর এই গামলাতে আমি আম তুলে দিয়ে দিচ্ছি 1 চামচা লবণ, 1 চামচা হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এই গামলাটাতে রেখে দেব। প্লাস্টিকের গামলা নিতে হবে, কোনো স্টিল বা সিলভারের জিনিসে যদি রাখেন আম, তাহলে কিন্তু বাসনটা খেয়ে নেবে টকে। এরকম প্লাস্টিকের গামলাতেই ভালো হবে। এবার আমি সবগুলো আমকে লবণ হলুদ মাখিয়ে সারা রাতের জন্য রেখে দেব। এবার সকালে আমি ফিরে আসছি বন্ধুরা। সকালে দেখুন কতটা জল বেরিয়েছে আম থেকে লবণ দিয়ে। এবার এই আমটাকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি ভাপ দেওয়ার জন্য। আমি লবণ জলের পানিটা দিয়েই আমটাকে ভাপিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি ভাপিয়ে নেব। আমগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে, খুব বেশি একটা ভাপ দিতে হবে না। খুব বেশি নরম করে সেদ্ধ করে নিলে আমগুলো কিন্তু ভালো থাকবে না, গোটা থাকবে না। এদিকে একটা গামলার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি জলটাকে ঝরানোর জন্য। এভাবে করে আমি জলটাকে ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি আবারও সেই কাপড়টা বিছিয়ে দিয়েছি, দিয়ে এবার রোদে আবারও আমগুলোকে সাজিয়ে শুকিয়ে নিয়েছি। 2 দিন আমার শুকাতে লেগেছে আমগুলো, আর কত সুন্দর হয়ে শুকিয়ে গেছে। খুব বেশি একটু শুকাতে হবে না, একটু নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে। আর এদিকে আমি মশলার জন্য দিয়ে দিলাম তেল। 5 ফোড়ন মশলা এখানে নিয়েছি, রসুন বাটা। আমি এখানে 400 মতন রসুন বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 5 ফোড়ন মশলা গুঁড়ো করা। দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব আচার করার সময় কিন্তু আচারের তেলটাকে আর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এবার মশলাটা আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণ। এবার এদিকে আমি একটা আবারও বড় সাইজের গামলা নিয়েছি, আর এখানে আমি আমটা ঢেলে নিচ্ছি। এবার আমি সেই কষানো মশলাটাকে আমে ঢেলে দেব। আমি অর্ধেকটা মশলা রেখে দেব, আরও আমার অনেকগুলো আম শুকানো আছে সেগুলোতে দেওয়ার জন্য।
দিয়ে খুব ভালো করে আমের গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি আপডেট পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন। তো এদিকে আমি একটা জার নিয়েছি কাচের বম, এতে করে আমি আমগুলোকে ভরে দিলাম সাজিয়ে সাজিয়ে, আর উপর থেকে আমি তেলটাকে দিয়ে দেব। এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করতে হবে, সব সময় কিন্তু সর্ষের তেল দিয়ে আচারটা করা হয়। আর এই যে দেখুন, আচারটা আমি রোদে রেখে দেব। আচারটা ভালো রাখতে 15 থেকে 1 মাস কিন্তু রোদে কন্টিনিউ দিতে থাকতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।